আজকে আমরা নিয়ে আসছি একটি ল্যাপটপের ব্যাটারি। আমরা এখন অ্যাভেলেবেল দেখতে পাই যারা ইলেকট্রিক কাজ করে থাকে তারা ল্যাপটপের ব্যাটারি ইউজ করে থাকে। এটি মানসম্পন্ন এবং অল্প দামের ভিতরে ভালো ব্যাটারি পাওয়া যায়। তো আজকে আমরা নিয়ে আসছি ল্যাপটপের ব্যাটারি। তো এই ল্যাপটপের ব্যাটারির দামটি পড়েছে আমার 300 টাকা। এর ভিতরে 6টি ব্যাটারি রয়েছে। এমনি নর্মালি একটা ব্যাটারি কিনতে গেলে 100 টাকার দাম পড়ে, আমার 6টি পড়েছে 300 টাকা, 50 টাকা পার পিস করে ব্যাটারি পড়েছে। তো আজকে আমরা দেখবো ব্যাটারি খুলে ব্যাটারির কী অবস্থা, ভিতরে কি আসলে ভালো পড়ে না খারাপ পড়ে, কী সমস্যা থাকে। আপনারা যারা ল্যাপটপের ব্যাটারি কিনতে চান তারা ল্যাপটপ রিপেয়ারিংয়ের দোকানে গিয়ে ল্যাপটপের ব্যাটারি কিনতে পারেন। খোলা ব্যাটারিও কিনতে পারেন অথবা এরকম ফুল প্যাকেটওয়ালা ব্যাটারিও কিনতে পারেন। তো এখানে আমি 6 সিলের একটা ব্যাটারি কিনলাম। ব্যাটারি খোলার সময় সবাই সাবধানতা অবলম্বন করবেন, কারণ এটাতে নিকেল স্ট্রিপ যেগুলো থাকে এগুলোর মাধ্যমে হাত কেটে যায়। আমার এটা খোলার সময় হাত কেটে গেছে। আর এইসব ব্যাটারির ভিতরে সাধারণত একটা ব্যাটারি নষ্ট হয় অথবা বিএমএস নষ্ট হয়। আমার ব্যাটারি নষ্ট হয়েছে, বিএমএসটা ভালো ছিল, বিএমএসটা চেক করে দেখেছি পরে। আর বিএমএসটা ভালো মতো খোলার চেষ্টা করবেন, নাহলে বিএমএস ভেঙে যায় অথবা নষ্ট হয়ে যায়। আর এই 6টা ব্যাটারির ভিতরে অনেক সময় ব্যাটারি সবগুলো ভালো পড়ে, অনেক সময় একটা ব্যাটারি বা 2টা ব্যাটারি খারাপ পড়ে। এরকম আপনারা চাইলে 4 সেলও কিনতে পারেন অথবা 6 সেলও কিনতে পারেন। 4 সেলেরটার দাম একটু কম নেয়, 6 সেলের দাম একটু বেশি। 4 সেলেগুলো বেশিরভাগ ভালো হয়ে থাকে, 6 সেলেগুলো একটু খারাপ বেশি পড়ে। তো এইগুলো সব আমি কেটে নিকেল স্টিকগুলো কেটে ফালাই দিছি এবং ব্যাটারিগুলো সব ক্লিন করে ফেলছি। ব্যাটারিগুলো সব জয়েন্ট ছিল, আমি জয়েন্টগুলো সব খুলে ফেলছি। খুলে ব্যাটারিগুলো একবার ক্লিন করব। আপনারা সবাই এই নিকেল স্টিক ভালো মতো করে সব খুলে ফেলবেন, ব্যাটারিগুলো ক্লিন করবেন। আমার মাল্টিমিটারটা ভালো ছিল না, তাই আমি এলইডি লাইট দিয়ে চেক করলাম। এই 2টা ব্যাটারি খারাপ এবং এই ব্যাটারিটা ভালো ছিল। আমাদের মোট 6টি ব্যাটারির ভিতর থেকে আমি 3টে ব্যাটারি একেবারে ভালো পেয়েছিলাম, আর বাকি 3টি খারাপ ছিল। 3টির মধ্যে থেকে আমি 2টি পরে রিপেয়ারিং করে নিয়েছিলাম। আমাদের মোটমাট 5টি ব্যাটারি ভালো পড়েছে এবং 1টি ব্যাটারি খারাপ পড়েছে। আপনারা যদি ব্যাটারি কিনেন দেখে কিনবেন এবং ব্যাটারি রিপেয়ারিং করতে পারবেন। ব্যাটারি নষ্ট থাকলে ব্যাটারি রিপেয়ারিং করা যায়। ব্যাটারি রিপেয়ারিং করার ভিডিও চাইলে কমেন্ট করতে পারেন। এই 2টি ব্যাটারি আমি পরে রিপেয়ারিং করে নিয়েছিলাম, আর যে জং ধরা যে ব্যাটারিটি ছিল এটা রিপেয়ারিং